হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ তৈরি করে দেখাবো বেগুন আলু বড়ি দিয়ে ছোট মাছের ঝোল। খুবই সহজ আর মজাদার একটা রেসিপি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এর ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ঢেলা মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। এখন এই মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি কিছু বড়ি। বড়িগুলো নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা একটা বেগুন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের বেগুন এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেগুনগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিচ্ছি। আবারও প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল। আগে থেকে কেটে রাখা একটা আলু এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর জিরা বাটা। এখানে 1/2 চা চামচ গোটা জিরা আর ছোট এক টুকরো আদা একসাথে জল দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে জলটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঝোলটা 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা আরও 5 মিনিট মতো রান্না করে নেব। এটা আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি আর এর ঝোলটাও বেশ টেনে এসেছে। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন এটা একটু সাবধানে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা এটা এভাবে তৈরি করে দেখবেন।